হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর ভাই সাব আজকের স্ম্যাকডাউন খুবই গার্বেজ হয়েছে। আমার ভালো লাগে, আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছে, আমার ভালো লাগেনি। ফর সাম রিজন খুবই বেকার লেগেছে। ট্যাগ টিম ম্যাচ ভরে ভরে রেখেছিল। জানি না, র যেখানে এত ভালো হচ্ছে সেখানে স্ম্যাকডাউন সেরকমই খারাপ হচ্ছে। লাইক রিভার্স কম্পিটিশান হয় না, যে ওরা এত ভালো করছে আমরা কতটা খারাপ করতে পারি। তো সেরকম আর সামহাও স্ম্যাকডাউনের সেম জিনিসও হয়, রিপিট হয়। লাইক কোডি আর সোলোর সেগমেন্টে কিছু এগোই না, সেই সেম জিনিস আমরা রিপিট টেলিকাস্টে দেখছি, এরকম মনে হয়। তো মানে কিছু বলার নেই, আমার খুব একটা ভালো লাগেনি, পার্সোনাল চয়েস, আমার খুব বেকার লেগেছে এই সপ্তাহে স্ম্যাকডাউন। তো এটা রিভিউর থেকে বেশি একটা র্যান্ট এপিসোড করবো, মানে একটু রোস্ট করে দেবো স্ম্যাকডাউনকে এই ভিডিওটায়। তো যাই হোক, শো শুরু করার আগে বলে দিই, কোডি রোডস এখন জাপানে আছে, কোডি স্টাইল সবাই, কারণ ডাব্লিউডাব্লিউ জাপানে শো করছে। তাহলে জাপানি স্ম্যাকডাউন করতে পারতো, সেটা বেটার হতো, কারণ কোডিকে ছাড়াই স্ম্যাকডাউন হয়েছে আজকে। এজে স্টাইল ছিল না, কেউই ছিল না, কারণ সব জাপানে আছে। আর ওখানে কোডি রোডস তার বাবার জামা পরেছে, আর সেটা পরে ভাই কেঁদে ফেলেছে আমাদের কোডি ভাই, যে বাবার ওই রোগ পড়েছে। তো ভাই বাবা ট্রমা থেকে এখনও বেরোতে পারেনি। ওর যেটা ওর ভাবনা চিন্তা, আমি কিছু বলবো না, এটা প্রত্যেকটা মানুষের ইমোশনাল ব্যাপার। যাই হোক, তো এছাড়া কোডি রোডসের সাথে ইউ আর কাইরি সেনের সেলফি, তো ভাই কোডি কিন্তু মজাতেই আছে। লাইক যখন বাবার সংক্রান্ত দেখাচ্ছে তখন কেঁদে ফেলছে ইমোশনাল হয়ে, আর ব্যাক স্টেজে তো বেশ হাসি খুশি হয়ে সেলফি তুলছে মেয়েদের সাথে। তো কোডি জাপানে খুব মস্তিতেই আছে। যাই হোক, এবার শোয়ের কথা বলি। শো শুরু হয় এলএ নাইটকে দিয়ে, আর সারপ্রাইজিংলি স্ম্যাকডাউনের বেস্ট রাইভালরি এখনও পর্যন্ত এলএ নাইট আর লোগান পল। তার ধারে কাছে কোডি আর সোলোর রাইভালরি নেই। যদি রতে দেখা যায়, রয়ের মেন রাইভালরি হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্ক, কিন্তু বাকি যারা আছে, বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাইভালরি রর, মানে ডেমিয়ান প্রিস্ট আর গুন্থার, ওরা কিন্তু চেষ্টা করছে ড্রু আর পাঙ্ককে টক্কর দেওয়ার। এখানে কোডি আর সোলোর মধ্যে সেরকম কিছু ব্যাপারই দেখছি না, বরং লোগান পল আর এলএ নাইট ছাপিয়ে যাচ্ছে, আর সামহাও ওদের রাইভালরি ফার 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 বেটার লাগছে আমার। তো যাই হোক, তো এলের সাথে স্যান্তোস এসকোবারের ম্যাচ হয়। আমি এই ম্যাচ নিয়ে কিছু বলবো না, কারণ এলে ভার্সেস স্যান্তোস নিয়ে কারোরই কোনো এক্সাইটমেন্ট নেই। ম্যাচের শেষের দিকে লোগান পল ডিস্ট্র্যাক্ট করতে এসেছিলো এলেকে, বাট এলের কাছে মার খেয়ে যায়, আর সেই সুযোগটাও স্যান্তোস কাজে লাগাতে পারেনি। স্যান্তোসকে বিএফটি দিয়ে এলএ নাইট পিন দিয়ে দেয়। সো একদম অবভিয়াস ডিসিশান, এলএ নাইট জিতবে সেটা জানার ছিল, আর এলএ নাইট জিতে হয়েছে স্যান্তোসকে হারিয়ে। ম্যাচের পর লোগান পল এসে এলএ নাইটকে খুব পেটায়। এলএ নাইট একটু কাউন্টার করে, আর এলএ নাইটও লোগানকে পেটায়। তখন সঙ্গে সঙ্গে স্যান্তোস আছে, আর স্যান্তোস লোগান পলকে হেল্প করে, আর দুজনে মিলে এলএ নাইটকে পেটায়। অ্যান্ড দেন লোগান পল ফ্রগ স্প্ল্যাশ দিয়ে দেয় এলেকে, আর লোগান পল স্ট্যান্ড টল করে। যারা যারা বলছিল যে লোগান পল বাজে চ্যাম্পিয়ন, আমি বলতে চাই তাদেরকে, এইটা একটা চ্যাম্পিয়নের অরা, একটা ফিল আসবে, সে ফেস হোক বা হিল হোক, ফেসেদের মধ্যে অরা থাকে। কিন্তু লাইক স্যামি জেইন অ্যাজ আ আইসি চ্যাম্পিয়ন খারাপ লাগছে আমার, ও আছে কারণ ওর অপোনেন্টটা যথেষ্ট ভালো, বাট এমনি বাদ দিলে স্যামি জেইন কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। লাইক ওয়ার্কহর্স চ্যাম্পিয়ন জে উসো, এলএ নাইট, এদেরকে তো চিয়ার করছে লোকে, বিকজ এদের কাছে অরা রয়েছে। কোডি ভার্সেস সোলো রাইভালরিতে কোনো অরা নেই। যাই হোক, তো লোগান পলের মধ্যে একটা ফিল আছে, লোগান পল স্ট্যান্ড টল করে, আর এটা গ্যারেন্টি দিচ্ছে আমাকে কেন জানে লোগান পল টাইটেল হারতে চলেছে সামার স্ল্যামে। আর সেটা খারাপও না, কারণ এলএ নাইট ডিজার্ভ করে চ্যাম্পিয়নশিপ। তারপর আমরা বিয়াঙ্কার জেড কার্গিলের সেগমেন্ট দেখি, ট্যাগ টিম একটা সেগমেন্ট, এবং ওরা অ্যাকচুয়ালি আলবা আর আয়লাকে কল আউট করে, আর আলবা আর আয়লা দুজনে মিলে ওদেরকে পিটিয়ে দেয়। একটা মানে ব্রল মতো হয়, যে ব্রলে বিয়াঙ্কা জেড কার্গিল স্ট্যান্ড টল করে। ঠিক আছে, আমি একটা কথাই বলতে চাই, যে সামহাও আলবা আর আয়লার এই ট্যাগ টিমটার ফিল আসছে না, ফর একটা রিজন, এরা ফেস না হিল সেটা বোঝা যাচ্ছে না। কারণ এরা কাইন্ড টুইনার, ফেস আর হিলের মাঝখানে যারা থাকে তাদেরকে রেসলিং টার্মে টুইনার বলে। আর এরা ঠিক ফেসও না, এরা ঠিক হিলও না, এরা ঠিক টুইনার। যখন যার সাথে সেরকম আচরণ করার, এরকম ক্যারেক্টার খুব একটা বেশি দিন টেকে না। তো এদের ক্যারেক্টার তাড়াতাড়ি শিফট করা উচিত, আইদার ফেস বা হিল হওয়া উচিত। আর কিছু বলার নেই, কারণ এদের নিয়ে আমি কিছু বলতেও চাই না। যাই হোক, তো তারপর ব্যাকস্টেজের সেগমেন্ট দেখায় যে টঙ্গালয়ার চোখে ইনজিউরি হয়েছে, ভাই পাইরেট হয়ে গেছে, পাইরেট টঙ্গালয়া। পাইরেটদের চোখ যেমন বাঁধা থাকে ওরম চোখ বাঁধা। তো ওর জায়গায় জ্যাকব ফাতু খেলবে, জ্যাকব ফাতু টামাটঙ্গার পার্টনার হবে, সেটাই সোলো বললো। তারপর ট্যাগ টিম গনলেট ম্যাচ হয়, আর ভাই সাহেব খুব একটা ভালো লাগেনি আমার। ওয়ান অন ওয়ান গনলেট ম্যাচ বেশি ভালো লাগে, মানে সিঙ্গেল গনলেট ম্যাচ। এখন ডাব্লিউডাব্লিউ সেরকম করছে না, সিঙ্গেল গনলেট ম্যাচ টু ডিটারমাইন নাম্বার ওয়ান কন্টেন্ডার।
করলে বেশ মজা লাগতো। ট্যাগ টিম আমার খুব একটা সেরকম ভালো লাগে না, যদি না ভালো ম্যাচ দেয় ট্যাগ টিমে, আমার লাগে ভালো, বাট সব সময় নয়। যাই হোক, তো এই ট্যাগ টিম গনলেট ম্যাচ নিয়ে কিছু বলবো না। ফার্স্টে তো তোমার করবিন আর অ্যাপোলো ক্রুজ এলিমিনেট করে দেয় গার্জা আর হুম্বের্তোকে। দেন স্ট্রিট প্রফিট আসে, আর স্ট্রিট প্রফিট এসে অ্যাপোলো আর করবিনকে এলিমিনেট করে দেয়, অ্যাপোলো ক্রুজকেই পিন দেয়, স্বাভাবিক সেটা। দেন প্রিটি ডেডলি আসেন, প্রিটি ডেডলিও বেরিয়ে যায় থ্যাঙ্কস টু স্ট্রিট প্রফিট। দেন স্ট্রিট প্রফিট গ্যালোজ আর অ্যান্ডারসনকেও বের করে দেয় বাই রোল আপ পিন, একটা রোল আপ পিন দিয়ে অ্যাঞ্জেলো ডকিন্স এলিমিনেট করে দেয় ক্লাবকে, মানে ওসিকে। দেন টামাটঙ্গার জ্যাকব ফাতু আসে স্ট্রিট প্রফিটের সাথে খেলতে, আর সেই ম্যাচটায় অবভিয়াসলি জ্যাকব ফাতুকে অনেক ভালো দেখিয়েছে। একটা জিনিস আমার খুব ভালো লাগছে ডাব্লিউডাব্লিউ, যে জ্যাকব ফাতুকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে। লাইক মালটার মধ্যে একটা ব্যাপার আছে, মালটা স্ট্রং, ইভেন সোলো সিকোয়ার থেকেও স্ট্রং সেটা দেখে মনে হচ্ছে। লাইক ভাই বেটার বিল্ড হচ্ছে দ্যান সোলো সিকোয়া, কে অ্যাকচুয়াল লিডার সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তো জ্যাকব ফাতু তার স্কিল দিয়ে ম্যাচটা জিতে যায়। স্ট্রিট প্রফিট একজনকে পিন দিয়ে দেয়, মন্টেসফোর্ডকে পিন দিয়ে দেয়, আর ব্লাড লাইন স্ট্যান্ড টল করে। তো জ্যাকব ফাতু আর টামাটঙ্গা হচ্ছেন নাম্বার 1 কন্টেন্ডার ফর ট্যাগ টাইটেল। দেন আমরা একটা উইয়ার্ড সেগমেন্ট দেখি, যে কেন এই সেগমেন্টটা রাখলো বুঝলাম না, মেবি টাইম পাস, কারণ অ্যাকচুয়ালি স্ম্যাকডাউনের ক্রিয়েটিভদের মাথায় হয়তো কিছু ছিলই না কি রাখবে ম্যাচ। যাই হোক, তো ওরা একটা বক্সারকে কল আউট করে, অস্টিন থিউরি আর গ্রেসন ওয়েলার, আর শুধু অস্টিন থিউরি একটা ঘুষি খেয়ে যায় বক্সারটার কাছে, বেসিক্যালি নকআউট হয়ে যায়। অস্টিন থিউরি পড়ে থাকার গ্রেসন ওয়েলার পালিয়ে যায়। মানে এরা ওয়েলার আর থিউরি স্প্লিট আপটাকে নিয়ে একটু বেশি কচলাচ্ছে, যেমন লেবু কচলায় না, কচলাতে তেতো হয়ে যায়, এটাও খুব তেতো হয়ে যাচ্ছে। লাইক ভেঙে দিলে এখনই ব্রেকআপ করে দিক, নইলে অস্টিন থিউরিকে মারাত্মক স্টুপিড দেখাচ্ছে, ব্রেকআপ করে দিক থিউরি আর ওয়েলারে, সেটা বেটার হবে। যাই হোক, তার কোডির একটা সেগমেন্ট দেখি, যেখানে কোডি বেসিক্যালি একটু নিজের ব্যাপারে বললো, নিজের স্টোরি ফিনিশের কথা বললো। এই সেম স্টোরি, শুধু কোডি একটা কথা বললো যে ও জানে না সোলো রেডি কিনা। তখন 1.5 বছর আগে জানতো সোলো রেডি ছিল না, বাট এখনও জানে না। তার জন্য ও সোলোর সাথে 1-on-1 ফেস করতে চায় পরের সপ্তাহে স্ম্যাকডাউনে। ও সোলোর চোখের দিকে তাকিয়ে বলতে চায় যে সোলো রেডি কিনা। তো কোডি আর একটা মার খাবে পরের সপ্তাহে, যা মনে হচ্ছে স্ম্যাকডাউনে, সে খাক, আমার কোনো যায়ও আসে না। ব্যাকস্টেজে আরেকটা সেগমেন্টে দেখা যায় আন্দ্রাদে আর কার্মেলো টিজ করছে যে আরেকটা সেকেন্ড ম্যাচ হবে, সে হোক না হোক আমার কোনো যায় আসে না, কারণ দুজনের মধ্যে একজনের মধ্যে মেইন ইভেন্ট ভাইব নেই। কার্মেলোকেও জবার লাগে, আন্দ্রাদেও ভালো খেলতে পারে, বাট জবার ভাইবই আসে। তারপর ট্যাগ টিম ম্যাচ মেইন ইভেন্ট হয়, ইয়েস, ফিমেল ট্যাগ ম্যাচ। কতগুলো ট্যাগ ম্যাচ একবার ভাবুন আপনারা। তো ট্যাগ টিম ম্যাচ মেইন ইভেন্ট হয় মিচিন অ্যান্ড বেলির সাথে টিফি আর নায়া। তো প্রথমে তো ওরা মিচিনকে অ্যাটাক করে মিচিনকে গেম থেকে বের করে দেয়, মানে ম্যাচ শুরুর আগে পিটিয়ে দেয় মিচিনকে। দেন দুজনে মিলে টিফি আর নায়া দুজনে মিলে বেলিকে পেটায়, আর সামহাও মিচিন ফেরতও আসে, বাট মিচিন তারপরেও কিছু করতে পারেনি। লাস্টে বেলিকে পিন দিয়ে দেয় নায়া জ্যাক্স। টিফানির হেল্প লেগেছে, টিফানি ব্রিফকেস দিয়ে মেরেছে বেলিকে, এবং সেটা সুযোগ নেই নায়া বেলির ঘাড়ে বসে পড়ে, ওই ওপর থেকে যেটা ফিনিশিং মুভ দেয় নায়া। তো নায়া বেলির ঘাড়ে বসে পড়ে 1-2-3 করে দেয়, নায়া জ্যাক্স বেলিকে পিন দিয়ে দেয়, ইয়েস, নায়া জ্যাক্স বেলিকে পিন দিয়ে দেয়, আর নায়া টিফির টিম জিতে যায়। তো এই হলো স্ম্যাকডাউন। তবে স্ম্যাকডাউনে শেষ হয়েছে সোলোর প্রোমো দিয়ে, যেখানে সোলো একটা অন্ধকার ঘরে বসে বলছে যে রোমান, যদি তুমি আমাকে খুঁজতে চাও তাহলে তুমি আমাকে খুঁজে নাও। ভাই রোমান কেন খুঁজতে যাবে তোকে? ভাই তুই রোমান ছাড়া কি বিল্ড করতে পারছিস না? যদি করতে না পারিস তার মানে কিছু করার নেই, মানে তোর মধ্যে কিছু নেই, তোকে রাইভালরি বিল্ড করতে হচ্ছে রোমানের ওপর বেস করে। সো ইট ইজ আ কমপ্লিট ফেলিয়ার। যাই হোক, আর ভাই তো অন্ধকার ঘরে বসে থাকে, আমি জানি না কেন, একটা কীরকম অন্ধকার ঘরে বসে একটা ড্রাগ ডিলারের মতো ভাইব দেওয়ার চেষ্টা করে এরা, বাট আসে না। অন্ধকার ঘরে বসে থাকে, পেছনে জ্যাকব ফাতু নমস্কার করে সোলোকে। ইটস ডিসকাস্টিং। সেম জিনিস রোমানকে নিয়েও বলে যাচ্ছে, আর এর থেকে প্রমাণিত হচ্ছে রোমান হয়তো সামারস্ল্যামে আসছে। কারণ যদি সামারস্ল্যামে রোমান রিটার্ন না করে, দেন কমপ্লিট এগুলো মানে ক্যাওস হয়ে যায়, মানে এগুলো কোনো সেন্স থাকবে না। যাই হোক, পরের সপ্তাহে স্ম্যাকডাউনে অ্যানাউন্স হয় উমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচ, আলবা আয়লা ভার্সেস বিয়াঙ্কা জেড, আর ট্যাগ টিম টাইটেল ছেলেদের। তো দুটো ট্যাগ টিম ম্যাচ পরের সপ্তাহে স্ম্যাকডাউনে হতে পারে টাইটেল, বাট দুটো ট্যাগ টিম ম্যাচ, ইয়েস। এই হচ্ছে দ্য স্ম্যাকডাউন বুকিং। আই এম স্পিচলেস, খুবই বেকার লেগেছে স্ম্যাকডাউন। যাই হোক, আর কিছু হয়নি স্ম্যাকডাউনে, কিছু বলারও নেই। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক মেরে দেবেন,
ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অপিনিয়ন কী, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, এতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।